আসসালামু আলাইকুম। সরিষাবাড়ি আরডিএম মডেল পাইলট হাই স্কুলের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে আলোচনা করব। সাধারণ নির্বাচন হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। বিশেষ নির্বাচনটা হচ্ছে, মনে করি ABC একটি সমকোণী ত্রিভুজ, অ্যাঙ্গেল বি সমান 90 ডিগ্রি, অতিভুজ AC সমান বি, লম্ব AB সমান সি, ভূমি BC সমান এ। প্রমাণ করতে হবে যে AC স্কোয়ার ইকুয়াল টু AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। প্রথমে আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করব। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং অপর দুটি কোণ সূক্ষ্মকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। সমকোণী ত্রিভুজের অতিভুজ, এখানে অতিভুজ হচ্ছে এসি। অতিভুজ কাকে বলে? সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। সাধারণ নির্বাচন আছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর, এখানে অতিভুজ হচ্ছে এসি। এই অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে হচ্ছে এসি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু অপর দুই বাহু এবি এবং বিসি। তাহলে এবি এবং বিসি এর উপরে স্কোয়ার, তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আমাদের প্রমাণ করতে হবে যে বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ, অ্যাঙ্গেল বি সমান 90 ডিগ্রি, অতিভুজ এসি ইকুয়াল টু বি, লম্ব এবি ইকুয়াল টু সি এবং ভূমি বিসি ইকুয়াল টু এ। প্রমাণ করতে হবে যে এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। অঙ্কন: বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি যেন এবি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু সি হয়। বর্ধিত ডি বিন্দুতে ডিই লম্ব আঁকি যেন বিসি ইকুয়াল টু ডিই ইকুয়াল টু এ হয়। সিই এবং এই যোগ করি। প্রমাণ: ধাপ 1, ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ সিডিই এ লম্ব সমান লম্ব, এখানে লম্ব হচ্ছে এবি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু সি। ভূমি ইকুয়াল টু ভূমি, এখানে ভূমি হচ্ছে বিসি ইকুয়াল টু ডি ইকুয়াল টু এ। এবং অন্তর্ভুক্ত কোণ অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু অন্তর্ভুক্ত কোণ অ্যাঙ্গেল সিডিই। অন্তর্ভুক্ত কোণ অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল সিডিই। সুতরাং ত্রিভুজ দুটি সর্বসম, ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ সিডিই। সুতরাং
কোণ সরি সুতরাং অতিভুজ এসি ইকুয়াল টু অতিভুজ সিই ইকুয়াল টু বি, সুতরাং অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু অ্যাঙ্গেল ইসিডি। ধাপ 2, এবি লম্ব বিসি এবং ডি লম্ব বিডি বলে এবি লম্ব বিডি এবং ডিই লম্ব বিডি বলে এবি সমান্তরাল ডি। সুতরাং এ বি ডি একটি ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম ধাপ 2, এবি লম্ব বিডি এবং ডিই লম্ব বিডি বলে এবি সমান্তরাল ডিই। সুতরাং এবি ডিই একটি ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কাকে বলে? ট্রাপিজিয়াম হচ্ছে যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল এবং অপর জোড়া বাহু অসমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। মিশাই দিল বোধে মিশাল লাগবে। আমরা 1 নম্বর ধাপটা মিশিয়ে দেই। ধাপ 3, তদুপরি অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু অ্যাঙ্গেল ইসিডি। উভয় পক্ষে আমরা অ্যাঙ্গেল এসিবি যোগ করে পাই। অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু এক সমকোণ। সুতরাং অ্যাঙ্গেল এসিই সমান এক সমকোণ। অতএব ত্রিভুজ এসিই একটি সমকোণী ত্রিভুজ। সুতরাং এ বি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল টু ত্রিভুজ ক্ষেত্র এবিসি প্লাস ত্রিভুজ ক্ষেত্র সিডিই প্লাস ত্রিভুজ ক্ষেত্র এসিই এর ক্ষেত্রফল। আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল টু ত্রিভুজ ক্ষেত্র এবিসি প্লাস ত্রিভুজ ক্ষেত্র সিডিই প্লাস ত্রিভুজ ক্ষেত্র এসিই এর ক্ষেত্রফল, বা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু মধ্যবর্তী দূরত্ব। হাফ ইন্টু সমান্তরাল বাহু হচ্ছে এবি প্লাস ডিই, এবি প্লাস ডিই ইন্টু মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বিডি
ইকুয়াল টু ত্রিভুজ ক্ষেত্র এবিসি, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি হচ্ছে বিসি ইন্টু উচ্চতা হচ্ছে এবি, প্লাস ত্রিভুজ ক্ষেত্র সিডিই এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি হচ্ছে ডিই ইন্টু উচ্চতা হচ্ছে সিডি, প্লাস ত্রিভুজ ক্ষেত্র এসিই এর ক্ষেত্রফল হাফ ইন্টু এসি ইন্টু সিই, বা হাফ ইন্টু, আমরা মান যদি বসাই এবির মান সি, প্লাস ডি এর মান এ ইন্টু বিডিকে ভাঙলে আমরা পাবো বিসি প্লাস সিডি ইকুয়াল টু হাফ ইন্টু বিসির মান এ ইন্টু এবির মান সি, প্লাস হাফ ডিইর মান এ, সিডির মান সি, হাফ এসি প্লাস হাফ এসির মান হচ্ছে বি ইন্টু সির মান হচ্ছে বি, বা হাফ ইন্টু সাদা লিখলে এ প্লাস সি ইন্টু বিসির মান এ প্লাস সিডির মান সি ইকুয়াল টু, উভয় পাশে হাফ কমন নেব, থাকবে কি এসি প্লাস বি আর বি গুণ করলে বি স্কোয়ার। উভয় পাশ থেকে আমরা যদি হাফ বাদ দেই, বা আমরা এই পাশে লিখি, ওই পাশে হাফ বাদ দিলে এ প্লাস সি ইন্টু এ প্লাস সি সমান আমরা লিখতে পারি এ প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এসি আর এসি যোগ করলে হবে 2ac প্লাস বি স্কোয়ার, বা এ প্লাস সি মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, 2ac পক্ষান্তর করলে মাইনাস 2ac ইকুয়াল টু বি স্কোয়ার, প্লাস 2ac মাইনাস 2ac কাটা, সুতরাং আমরা লিখতে পারি বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। প্রমাণিত, অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আশা করি সবাই বুঝতে পারছো। আমি আবার একটু দেখাই দিচ্ছি। সাধারণ নির্বাচন হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান। বিশেষ নির্বাচন মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ, অ্যাঙ্গেল বি সমান 90 ডিগ্রি, অতিভুজ এসি ইকুয়াল টু বি, লম্ব এবি ইকুয়াল টু সি এবং ভূমি বিসি ইকুয়াল টু এ। প্রমাণ করতে হবে যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। অঙ্কন বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি এবং বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি যেন এবি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু সি হয় এবং বর্ধিত ডি বিন্দুতে বিসি এর উপর ডিই লম্ব আঁকি যেন বিসি ইকুয়াল টু ডিই ইকুয়াল টু এ হয়, সিই এবং এই যোগ করি। প্রমাণ ধাপ 1, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ সিডিইএ লম্ব ইকুয়াল টু লম্ব, এখানে লম্ব হচ্ছে এবি, এখানে এই ত্রিভুজের লম্ব হচ্ছে সিডি, তাহলে এবি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু সি এবং ভূমি ইকুয়াল টু ভূমি বিসি ইকুয়াল টু ডি ইকুয়াল টু এ
এবং অন্তর্ভুক্ত কোণ অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু অন্তর্ভুক্ত কোণ অ্যাঙ্গেল সিডিই। সুতরাং ত্রিভুজ দুটি সর্বসম। এখন অতিভুজ ইকুয়াল টু অতিভুজ, এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে এসি, এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে সি। সুতরাং এসি ইকুয়াল টু সি ইকুয়াল টু বি, এবং অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু অ্যাঙ্গেল ইসিডি। ধাপ 2, এবি লম্ব বিডি এবং ডি লম্ব বিডি বলে এবি সমান্তরাল ডিই। সুতরাং এ বি ডিই একটি ট্রাপিজিয়াম। ধাপ 3, তদুপরি অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু অ্যাঙ্গেল ইসিডি। ধাপ 1 এর শেষের লাইনটা অ্যাঙ্গেল বিএসির সঙ্গে প্লাস করব অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু অ্যাঙ্গেল ইসিডি, তার সঙ্গে প্লাস করে দেব অ্যাঙ্গেল এসিবি। কারণ একটা সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল 90 ডিগ্রি, একটি সমকোণ অপর দুটি সূক্ষ্মকোণ, তাহলে এইটা হবে 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 45 আর 45 যোগ করলে হবে 90। সম্পূর্ণটা হচ্ছে এক সরল কোণ, এক সরল কোণ সমান 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বাদ দিলে 90 ডিগ্রি, তার মানে এটা 90 ডিগ্রি। সুতরাং অ্যাঙ্গেল এসিই হবে 90 ডিগ্রি। অতএব ত্রিভুজ এসিই একটি সমকোণী ত্রিভুজ। সুতরাং এ বি ডিই একটি ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু মধ্যবর্তী দূরত্ব। এখানে সমান্তরাল বাহুদ্বয় হচ্ছে এবি এবং ডিই, তাহলে আমরা লিখতে পারি হাফ ইন্টু এবি প্লাস ডিই ইন্টু মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বিডি ইকুয়াল টু, ট্রাপিজিয়ামকে ভাঙার পরে তিনটি ত্রিভুজ হচ্ছে, একটা ত্রিভুজ এবিসি, ত্রিভুজ সিডিই এবং ত্রিভুজ এসিই। তাহলে ত্রিভুজ ক্ষেত্র এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই ত্রিভুজ হচ্ছে এসিই এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু এবির মান এখানে সি আর বিসির মান হচ্ছে এ, তাহলে সি প্লাস এ। বিসির মান এখানে বিডিকে ভাঙলে হচ্ছে বিসি প্লাস সিডি, বিসি প্লাস সিডি। আবার বিসি এর মান যদি বসাই এ, সিডির মান সি। তাহলে পরবর্তী লাইনে চলে যাই আমরা, উভয় পক্ষ থেকে হাফ বাদ দিলে এ প্লাস সি ইন্টু এ প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এসি আর এসি যোগ করলে 2ac প্লাস বি স্কোয়ার। এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, 2ac পক্ষান্তর করলে মাইনাস 2ac ইকুয়াল টু বি স্কোয়ার। মাইনাস 2ac প্লাস 2ac কাটা থাকলো কি বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ারটা হচ্ছে কি অতিভুজ, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আশা করি সবাই বুঝতে পারছো। থ্যাংক ইউ।